আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা ট্রাস্ট ওয়ালেট সঠিকভাবে খুলতে পারবেন। তো আপনাদের ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদেরকে ফোনের প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সার্চ করতে হবে। সেজন্য আপনি ফোনের সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, TRAST, ট্রাস্ট ওয়ালেট, WALL। এই যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপস চলে আসছে। তো আপনি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের পর ট্যাপ করবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের পর ট্যাপ করার পরে দেখেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা চলে আসছে। তো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, এখানে ওপেন লেখা আসছে। তো আপনাদের এখানে যদি ইনস্টল করা না থাকে, ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দেব। তো আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আসছে। একটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, আর একটা অপশনের নাম হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। ক্রিয়েট নিউ ওয়ালেট যেটা, এটাতে আপনাকে নতুন করে ওয়ালেট খুলতে হবে। আপনার যদি কোনো ওয়ালেট না খোলা থাকে তাহলে আপনি নতুন করে এটাতে চাপ দেওয়ার পর খুলতে পারবেন। আর আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট মানে আপনার একটা ওয়ালেট আছে, সেটাই আপনি আবার লগ ইন করবেন। তো যেহেতু আমাদের কোনো ওয়ালেট নাই, সেহেতু আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এটার উপরে ট্যাপ করব। তো ট্যাপ করে দেই ক্রিয়েট নিউ ওয়ালেট। এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এইটুকের মধ্যে দিতে হবে। তো আপনারা পাসওয়ার্ড দেবেন, আপনার ইচ্ছা মতো 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আবারও এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন, আবারও সেম পাসওয়ার্ডটা আবারও দিবেন। তো আমি আবারও সেম পাসওয়ার্ডটা দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে এখানে বলতেছে বায়োমেট্রিক লগইন। আপনি যদি বায়োমেট্রিক লগইন করতে চান, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ওয়ালেটটা লগইন যদি করতে চান, তাহলে কনফার্ম করবেন। আর যদি না করতে চান, সেক্ষেত্রে ডিনাইয়ের পর চাপ দেবেন। তো আমি বায়োমেট্রিক দিয়ে খুলবো, সেহেতু কনফার্মের পর চাপ দেবো। তো কনফার্মের পর চাপ দিলাম। এখন আমাকে একটা ফিঙ্গার দিতে বলতেছে। তো আমি ফিঙ্গারটা দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কি অপশন আসছে, ইনেবল নোটিফিকেশন, স্কিপ আই উইল ডু ইট লেটার। এখান থেকে আপনি ইনেবল নোটিফিকেশন যদি চাপ করেন, তাহলে এটা যদি ইনেবল করে দেন, তাহলে আপনার ওয়ালেটের বিভিন্ন নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। যেমন ডলার লেনদেন করলেন, সেই নোটিফিকেশনগুলো পাবেন। তো আমি এটা ইনেবল করে দিলাম। তারপর এটা অ্যালাউ করে দিবেন। আচ্ছা, অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন এই যে আমাদের ওয়ালেটটা কী হলো, খুলে গেল। তো এখন এখান থেকে বাই ক্রিপ্টো একটা অপশন আছে, একটা আছে ডিপোজিট ক্রিপ্টো। তো আপনাকে এখান থেকে বলতেছে ক্রিপ্টো কিনতে অথবা ক্রিপ্টো ডিপোজিট করতে। তো আমরা এখান থেকে কোনটাই করব না, আমরা স্কিপ আই উইল ডু ইট লেটার, আমরা এটা পরে করব, এটা স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পরে এতে দেখেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ওয়ালেটটা তো ক্রিয়েট হয়ে গেল, এখন এটা ব্যাকআপ করতে হবে। মূল কাজটাই এখানে। আচ্ছা, এখান থেকে ওয়ালেট ব্যাকআপ করার জন্য আমাদের কি কাজ করতে হবে, এই যে দেখেন এখান থেকে কিন্তু অ্যাডস আসছে, একের পর এক অ্যাডস আসছে, একদম সহজ উপায়। তো আপনারা কি করবেন, এই যে একটা তালার মতন অ্যাড আছে, এই যে কয় নাম্বারটা, হ্যাঁ এই যে ব্যাকআপ ওয়ালেট, এই যে তালার মতো যেটা, এটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুগল ড্রাইভ ব্যাকআপ, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। তো আপনারা কি করবেন, ম্যানুয়াল ব্যাকআপ করবেন। ম্যানুয়াল ব্যাকআপ করার জন্য এই যে ম্যানুয়াল লেখা, এই যে ব্যাকআপ নাও, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে দেখেন দুইটা টিক মার্কের অপশন আসছে, আপনারা এই দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে কনফার্মের পর চাপ দিয়ে কনফার্ম করবেন। তারপরে দেখেন এইখানে যে 12টা ওয়ার্ড দিছে, পর্যায়ক্রমে 12টা ওয়ার্ড দিছে। এই 12টা ওয়ার্ড আপনার ইম্পর্টেন্ট। এই ওয়ার্ড দিয়ে কী হবে, আপনার ওয়ালেটটা কোনো কারণে যদি আনইনস্টল করে দেন, অথবা ফোনটা চুরি হয়ে যায়, হারায় যায়, নষ্ট হয়ে যায়, আপনি যদি অন্য ফোনে আবার এই ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করার পরে এই ওয়ালেটটাই যদি আবার ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই 12টা ওয়ার্ড আপনাদের প্রয়োজন পড়বে। তো আপনারা কী করবেন, এই 12টা ওয়ার্ড খাতায় লিখে রাখবেন। তো আমি এই 12টা ওয়ার্ড খাতায় লিখে রাখি। তো বন্ধুরা, এটা আমার এখানে খাতায় লিখে রাখা হয়ে গেছে।
তো এটা আসলে স্ক্রিনশট দেওয়া যায় না, আপনি চাইলে অন্য ফোনে ছবি ক্যাপচার করেও রাখতে পারেন। তো এটা আর কি অন্ধকার হয়ে যায়, এটা স্ক্রিনশট করলে অন্ধকার হয়ে যায়। তো এখান থেকে আমার 12টা ওয়ার্ড খাতায় লেখা হয়ে গেছে, এই 12টা ওয়ার্ড। এখানে এখন আমাদের এদের নিচে দেখবেন এই সোজাসুজি কন্টিনিউ লেখা আছে, এই সোজাসুজি কন্টিনিউ লেখা আছে, নীল হয়ে আছে। তো আপনারা কন্টিনিউর উপরে ট্যাপ করবেন। এখন কন্টিনিউর উপরে ট্যাপ করার পরে দেখেন এখানে প্রথম ওয়ার্ড 1, আপনার প্রথমে 1 নাম্বার ওয়ার্ডটা, প্রথমের যে প্রথম ঘরে প্রথম 3টার মধ্যে আপনি 1 নাম্বারে যে ওয়ার্ডটা লিখছেন ওই ওয়ার্ডটা আপনার ওই ওয়ার্ডটার পর আপনি হচ্ছে টিক মার্ক দেবেন। যেমন আমার 1 নাম্বার ওয়ার্ড দেওয়া ছিল ডেস্ক। তো এই যে দেখেন আমার এই সোজাসুজি ডেস্ক আসছে। তো আমি ডেস্কের উপরে ট্যাপ করব। এখন আমার এখান থেকে 4 নাম্বার ওয়ার্ড চাইছে। তো 4 নাম্বার ওয়ার্ডটা আপনি খাতায় কি লিখছিলেন? 4 নাম্বার ওয়ার্ডটা যেমন আমি লিখছিলাম স্টেবল। এই যে দেখেন এই সোজাসুজি স্টেবল আছে 4 নাম্বার ওয়ার্ডটা। আচ্ছা, এখানে দেখেন 7 নাম্বার ওয়ার্ডটা আপনি খাতায় কি লিখছিলেন? আচ্ছা, আমি 7 নাম্বার ওয়ার্ডটা খাতায় লিখছিলাম মুভ। এই যে দেখেন এই সোজাসুজি আমার 7 নাম্বার ওয়ার্ডটা মুভ লেখা আছে। আমি 7 নাম্বার ওয়ার্ড মুভের পর ট্যাপ করে দিব। এখন আমার এখানে 10 নাম্বার ওয়ার্ডে আমি খাতায় কি লিখছিলাম? ট্রেন্ড। 10 নম্বর ওয়ার্ড আমি খাতায় লিখছিলাম ট্রেন্ড। এই যে দেখেন ট্রেন্ড। তো আপনারা ট্রেন্ডের উপরে ট্যাপ করবেন। এইভাবে ট্যাপ করার পরে দেখবেন যে নিচে কন্টিনিউ লেখা আসছে, কন্টিনিউয়ের পর পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে আমাদের ওয়ালেটটা কি হলো, অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন ওয়ালেটের কাজ শেষ, আমরা ব্যাক দিয়ে আমরা ওয়ালেটের মধ্যে চলে যাব। এই যে দেখেন আমাদের ওয়ালেটটা এখন পুরোপুরি রেডি হয়ে গেল। এখন আমরা ম্যানেজ ক্রিপ্টো করব। ম্যানেজ ক্রিপ্টো করার পরে ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিয়ে আমরা এখানে ক্রিপ্টো সেট আপ করে নেব। এখান থেকে আমরা কি করব, আপনাদের প্রয়োজন মতো আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করে রাখবেন। আমার যেমন প্রয়োজন বিএনবি স্মার্ট চেইন, এটা সিলেক্ট করব। আর এখান থেকে আমাদের লাগবে ইউএসডিটি। আমরা ইউএসডিটি এখানে সার্চ দিয়ে ইউএসডিটি লাগবে, বড় হাতের ইউএসডিটি লিখলাম। এখন ইউএসডিটি স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইন আমাদের লাগবে, আমরা খুঁজে বের করব ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। আমি খুঁজে বের করে আমি ওটা টিক মার্ক করে দিব। তো আমি খুঁজে দেখি কোনটা। আমরা একটু খুঁজবো, ঠিক আছে? এটা আসলে অনেকগুলো আছে, তো খুঁজে পাওয়া একটু মুশকিলই হয়ে যায়। আপনারাও এভাবে খুঁজে বের করে নেবেন, আসলে এটা খুবই জরুরি। আপনাদের যে নেটওয়ার্কের প্রয়োজন আপনারা সেই নেটওয়ার্ক দিয়ে সেট আপ করবেন। যেহেতু আমার বিএনবি স্মার্ট চেইনের প্রয়োজন, সেহেতু আমি বিএনবি স্মার্ট চেইন খুঁজে বের করে সেটা বিএনবি স্মার্ট চেইন দিয়ে সেট আপ করবো। তো আমি খুঁজতেছি, দেখা যাক। এই যে দেখেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন, এই যে এটা টিকমার্ক করে দিব। আচ্ছা, টিকমার্ক করে দিলাম। আপাতত আমাদের কাজ শেষ। আপনাদের যদি অন্য কোনো নেটওয়ার্ক লাগে, আপনারা অন্য কোনো নেটওয়ার্ক এখানে আছে অ্যাভেলেবল, আপনারা চাইলে এখান থেকে সেগুলা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যেটা প্রয়োজন আমি সেটা সেট আপ করে দিলাম। তো এখন আমি ব্যাক দিয়ে দেব। এই যে দেখেন আমাদের দুইটা কী হলো, নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেল, দুইটা কয়েনের নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেল। তো আপনারা এইভাবে করবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন ভিডিওটা। আর ভিডিওটা যদি মনে হয় যে উপকৃত হয়েছি, আপনারা সকলেই ভিডিওতে একটা করে লাইক, একটা করে কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।